সবাই কথা বলতো বাড়িগুলো কিছু হলো এই ভাইয়াটার নাম কি শফিক ভাই গলা চিকিৎসা হচ্ছে লাঠি দিয়ে মারছে। আরেকজন ছিল হলো ওনার সাথে না 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 আরেকটা পুলিশ সদস্য হ্যাঁ উনিও আমাকে মারছে গালাগালি যা তা গালাগালি ঠিক আছে বললাম ঠিক আছে ডিজিএফআই করলো মেনে নিলাম। ডিজিএফআই করলো তো একজন লোককে তো আপনি আপনাকে যদি ইনফরমেশন থাকে আপনি বাই করে পাবলিকের সামনে ওইটা তো হ্যাঁ ওপেন করা দরকার ছিল। আর সেটা পরে প্রক্রিয়াটা তো আমরা জানি ভুল হয়েছে, কমপ্লিটলি রং হয়েছে। ঠিক আছে, এটা প্রথম থেকে পাবলিকের সামনে যা যা করছে সেটা তো সে তো পুলিশিং কাজ করে না, বিয়ন্ড পুলিশিং করেছে, অবশ্যই পুলিশিং এর বাইরে গিয়ে করেছে। তো এই জন্য আপনি যদি চান এখন আপনি যে ফরম্যাটে অপহরণ একটা মামলা আপনি মামলা করতে পারেন। তো অবস্থান আমরা অপহরণ মামলার মধ্যে কারণ আরেকটা গাড়িতে উঠাইয়া নিয়ে যাওয়ার জন্য কেন অপহরণ মামলা বললে পুলিশ জিবে আছে এসআই শফিকের নাম থাকবো এবং কনস্টেবল যেগুলো আছেন কনস্টেবল এগুলোর নাম থাকবো না না একজনের নাম দিতে পারে আরেকজনও ছোট না ওই যেটা ছিল ভাই আপনি রিল্যাক্স নবী আপনারা যাদের যাদের নাম দিতে চান আপনারা দেন। না না জিবে ঠিক আছে, ইনভলভ না জিবি ইনভলভ না দুজন ভাই আপনারা যদি অপরাধ মামলা না করেন আমরা যে ঘটনা ঘটেছে আমরা আমাদের বিভাগীয় ব্যবস্থা নেব। এটা আমাদের বাইকে কোন আমরা আমি না কোন আমরা বিভাগীয় ব্যবস্থা দুজন ঠিক আছে দুজন আগামী এখন আমরা মামলা করতে হ্যাঁ কনস্টেবল একটা যখন ওইটার সাথে ইনভলভ না ওকে আমার কাউকে এখানে জড়িত করা ঠিক হবে। অসুবিধা নেই আমার কথা হলো যে দুজন আছে দুজনের নামে ওকে আপনারা এবং ওই আননোন পাবলিক জিবি পরিচয় আর ইবেশর পাবলিক যেটা ওটা সব এবং পাবলিক ওইটাকে আমরা আইডেন্টিফাই করছি উনিও করছে মোটামুটি এইটাই হবে। আঙ্কেল এজাহার কি হাত করে নাকি খালি সকালে করে এখানে দিয়ে গেছে স্যার অনেকজনে যারা ওখানে ফোনে ছিল সবার নাম্বার মোবাইল নাম্বার সব দিয়ে গেছে এবং স্যার ওই ওনার কিন্তু ওই ডকুমেন্টসটা নিচে কিন্তু আর দেয় নাই অসুবিধা নেই এগুলো আছে তেরোটারই কিছু ডকুমেন্ট তো ওনারা গাড়ির ভিতরে রাখছে মেলামারি ফাঁকাফেল করতেছে ডকুমেন্ট গুলো পড়ে গেছে আমি আবার চুরি টুকা নিতে একটা লাগিয়ে দিচ্ছি মালিকানা স্মার্ট কার্ডে আপনার গাড়ি কই? নিজে গিয়ে আছে থানা গিয়ে আছে ঠিক আছে। না ওইখান থেকে আসলে অ্যাকচুয়ালি ওই যারা ঠিক করে ওর একটা ওর কেন টিকি জোগান না না ঠিক করে না ওর কাছে তো ডিলে হয়েছে তো আচ্ছা এই নাই ভাইয়া ঠিক কনসেন্ট্রেট আপনি ওভারঅল বিষয়টাই গাইড কেটে ওখানকার এয়ারপোর্টের মানুষ ওই এয়ারপোর্টের মানুষ চিনাতে আমরা একটা জিনিস সাধারণ চিন্তা করেন সব ছিল এয়ারপোর্টের মানুষ গাড়ি করে আপনার ফোনের ওখান থেকে একটা সার্জন আসছে সার্জেন্টটা লাফের মাঝে নামছে লাফের মাঝে ঘটনা করছে আর আমি আপনাকে ফলো আপ করে এই জিনিসটা এটা হতে পারে আমরা তো অবাক কিন্তু তোমার আমি বলি আমি তো এখন পুলিশের আগে আমি ছিলাম ব্যাংকার, এর আগে ছিলাম ছাত্র। ছাত্র জীবনে একবার পুলিশে ধরছে এই যে এই রেলওয়ে স্টেশন কোথায় এটা বর্তমানে আর ব্যাংকিং জীবনে আমাদের নোয়াখালী মাইজেশনে একবার ধরছে। দুইবারই পুলিশ সুন্দর ব্যবহার করেছে আমার সাথে এবং আমি পুলিশের সহযোগিতা করেছি। আমার ব্যাংকিং অবস্থা ব্যাগ চেক করছে এবং আমাকে আমার এরকম সিএনজি আমার ধাওয়া আমাকে চেঞ্জ করছে 10 কিলোমিটার। মাইজি শহর থেকে যারা চেনে থাকেন মাইজি থেকে পশ্চিম দিকে 10 কিলোমিটার আমার সিএনজি পিছিয়ে ডিবি দুইটা মোটরসাইকেল গিয়ে 10 কিলোমিটার দূরে গিয়ে আমার সিএনজির সামনে দুইটা আমি তখন আমি বললো যে আপনার গাড়ি চেক করবো আপনাকে চেক করবো আমি পরিচয় দিলাম যে আমি চেক করবো আমার বাড়ি আমার বাবা এরকম কিছুই দেখি হ্যাঁ আমি শেষ করি আমাকে চেক করছেন আমার ব্যাগ চেক করছেন সিএনজি চেক করছেন আর বললাম আমার অপরাধ বললো যে আমাদের কাছে ইনফরমেশন ছিল কিছু অবৈধ মাল যাচ্ছে আমরা চেক করছি আপনাকে পাই নাই আপনারা কষ্ট করে আসছেন 10 কিলোমিটার খাওয়া পরে আমাকে কয় না আমরা সরি আপনি
আমরা এটা আমাদের সাথে ভুল ভুল তথ্য ছিল, এটা আমার জীবন থেকে নেওয়া। ওই জিনিসটা নাইমে বলছিল তখন আমার লাগেজ গুলো আপনারা চেক করেন এখানে, হয়তো আমারও ওরা চেক করতেছে না। লাইসেন্স তো ভালো ছিল, যার কারণে আমি আমার মানে হেনস্থার শিকার হইনি। পুলিশ আগে ধরছে না, ঠিক আছে। ঢাকার মধ্যে চেকপোস্ট অনেক। আরেকটা হলো এই যে বটতলি কিন্তু আমি ব্যবহার রেড ক্রস অনেক করতেছি, সুন্দর। তখন আমি আপনাদের ইউনিভার্সিটির ছাত্র। আজকের লাইভে পুলিশ আমার বলতে তো সুন্দর কই যাচ্ছেন? ব্যবহারের তখন 10টা বা জন্যই 10:30 আমরা বাজে। বলি। আমি বললাম কই যাচ্ছি? এখন সে কেন আমি তো দুর্ব্যবহার খেতে করে আসছি, ওই যে বুয়া আসে নাই, মিল পাচ্ছি না। ওকে আঘাত করে ইঞ্জুরি বলতে ছিল খুব খারাপ জায়গা, এদিকে আপনি তো খারাপ যেমন ধরুন জায়গা। কয়েকদিন বল করে। কয়েকদিন পরে খেলবে। খারাপ আমাদের যে হাতে বল করবে সেই হাতে আঘাত করা। বলে যে আচ্ছা, আপনারা এদিকে আপনার আসেন। গায়ে আঘাত করছে। দেখা যাচ্ছে এটা কি বললেন? ছবি কই? আরে আপনারা তার জন্য কথা বলেন কেন? আমি না না, উনি দেখাবেন, উনি দেখাবেন। আরে বাইরে এটা না না, আঘাতগুলো আরে ভাই কি সমস্যা? প্রশ্ন করতে দেন না, আপনারা সবাই আনসার দিতে থাকে তো। সবাই কথা বলতো। বাড়িগুলো কিছু হলো, এই ভাইয়াটার নাম কি, শফিক ভাই গলা চিকিৎসা হচ্ছে, লাঠি দিয়ে মারছে। আরেকজন ছিল হলো ওনার সাথে, এই না না না, আরেকটা পুলিশ ছিল। পুলিশ সদস্য। হ্যাঁ, উনিও আমাকে মারছে, গালাগালি করছে, যা তা গালাগালি করছে। তারপর ওই ছেলেটা 5 দিন মারছে। ওই যে ওই ছেলেটা, সিভিলটা। হ্যাঁ সিভিলটা, আমি কিন্তু দেখি নাই। ও পাঁচ কোথায় দিয়ে মারছে? হ্যাঁ 5 দিন মারছে সবাই বলতেছে, কিন্তু আমি ওটা দেখি নাই মারছে যে। কিন্তু আমাকে এই ইয়া ভাইয়াটা মারছে যে, শফিক ভাইটা বেশি জঘন্য ভাই আমার লাইফে। পুরো দাগ দাগ একটা বড় লাঠি ছিল। ন্যাশনাল টিমের কথা বাদ দাও না ভাই, নরমাল মানুষ। ন্যাশনাল ওটা